এদিকে চাপ কম থাকায় ময়মনসিংহের বেশিরভাগ সিএনজি ফিলিং স্টেশনে বন্ধ রয়েছে গ্যাস সরবরাহ। এদিকে গ্যাস নিতে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে আবার বাড়ছে গাড়ির চাপ, কোনোটি বন্ধ হয়ে খালি পড়ে আছে। এছাড়া গ্যাস সংকটে প্রভাব পড়ছে শিল্প খাতেও। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে এই মুহূর্তে ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছেন ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, আজকে পরিস্থিতি কেমন দেখছেন, আর কবে নাগাদ এই পরিস্থিতি স্বাভাবিক হতে পারে, কি বলছে তিতাস কর্তৃপক্ষ? রওশন, জীবন কতটা দুর্বিষহ হতে পারে আপনাকে আমি একটু সচক্ষে দেখাচ্ছি দর্শকদের উদ্দেশ্যে। এই মুহূর্তে আমরা রয়েছি ইন্টাকো ন্যাচারাল গ্যাস ফিলিং স্টেশন ময়মনসিংহে। 6টি ফিলিং স্টেশনের মধ্যে আমরা দেখতে পেরেছি যে একটিমাত্র 6টি ফিলিং স্টেশনের মধ্যে একটিমাত্র ফিলিং স্টেশন চালু রয়েছে, তাও 50 থেকে 60 টাকার মতো গ্যাস পাওয়া যাচ্ছে। এই যে লোকটি প্রত্যেক দিন সিএনজির গ্যাসের জন্য আসেন, আব্দুল হালিম তারাকান্দার, তিনি এই প্রচণ্ড রকম আহত অবস্থায় সড়ক দুর্ঘটনায় তিনি আহত হয়েছিলেন। এই আহত পা নিয়ে তিনি 60 থেকে 70 টাকা গ্যাসের জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে তারপর গ্যাস নিয়ে সেই গ্যাসের টাকায় তার সংসার চিকিৎসা তো পারছেই না। এই অবস্থার মধ্যে দিয়ে আজকেও তিনি এখানে এসেছেন এবং আমরা সেই দৃশ্যটি দিয়ে শুরু করলাম। এবং এই দুর্ভোগটা যে আসলে কতটা, এবং তিনি সহযোগিতাও চাচ্ছেন, কিন্তু আসলে অনেকেই আবার সহযোগিতা করে তাকে একটু আগে সিরিয়াল পাওয়ার দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু গ্যাস আসলে পাওয়া যাচ্ছে না। এটিও সবচেয়ে বড় সমস্যা। 60 থেকে 70 টাকার গ্যাস নিয়ে সর্বোচ্চ একটি বা দুটি টিপ, অর্থাৎ হয়তো 200-300 টাকার ভাড়া তারা মারতে পারছেন, কিন্তু বেশিরভাগ ভাড়া তারা নিতে পারছেন। এছাড়া আজকে শুক্রবার আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন গন্তব্যে পারিবারিক আয়োজন থেকে শুরু করে বিভিন্ন গন্তব্যে অনেক যাত্রীরাই এখানে রয়েছেন, ব্যক্তিগত প্রাইভেট কার নিয়ে, সিএনজি অটো রিক্সা নিয়ে সবাই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন। কিছু সময়ের জন্য, আধা ঘন্টার জন্য চাপ আসে, আবার 2-3 ঘন্টার জন্য এই গ্যাসের চাপ বন্ধ হয়ে যায়। যেটা আগেও বলছিলাম, এই 60 থেকে 80 টাকার গ্যাস নিয়ে খুবই বিপাকে রয়েছেন। আসলে বাড়ি পর্যন্ত যাওয়াটাও মুশকিল হয়ে যাচ্ছে। সবচেয়ে বিপাকে আমরা প্রতিদিনই জানাচ্ছিলাম যে যারা অটো সিএনজি চালক রয়েছে তাদের পরিবারের খরচ, সন্তানদের পড়াশোনা, তাদের মাসিক কিস্তি সব কিছু মিলিয়ে এই যে দুর্বিষহ একটা অবস্থার মধ্যে তারা দিন পার করছেন। এবং তারা বলছিলেন যে আশেপাশের যে কয়েকটি সিএনজি স্টেশন রয়েছে সেগুলো যদি 2-1টি চালু থাকতো তাহলে হয়তো বা কিছুটা কম থাকতো, কিন্তু সেটি বন্ধ রয়েছে এবং কর্তৃপক্ষ বলছেন যে তাদের মেশিনের চাপ কমে গেছে, তাই তারা বন্ধ রেখেছেন। কিছুক্ষণ আগেও প্রায় 30 মিনিটের মতো এটি সিএনজি ফিলিং স্টেশনটি চালু ছিল, এখন আবার চাপ কমে যাওয়ায় আবারও বন্ধ রয়েছে সম্পূর্ণ গ্যাস সরবরাহ। এবং অপেক্ষা করছেন, এবং অপেক্ষার পর্ব কিন্তু দীর্ঘই হচ্ছে ক্রমশ। এবং এখানে অন্তত 4 থেকে 500 যানবাহন, অটো সিএনজি, ব্যক্তিগত প্রাইভেট কার, হায়াস পণ্যবাহী গাড়ি রয়েছে যেগুলো গ্যাস চালিত। এবং অন্যদিকে যেটা হচ্ছে, শিল্পাঞ্চল রয়েছে ভালুকায়, সেখানে কিন্তু গ্যাস সংকটের কারণে শিল্প উৎপাদন কিন্তু সরবরাহ অনেকটাই কমে গেছে, বিপর্যস্ত একটা অবস্থা। অন্যদিকে বিভিন্ন উপজেলায়, জেলায় যে ভাড়াগুলো সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দ্বিগুণ হয়ে গেছে, এবং এই ভাড়া নিয়েও যাত্রীদের মধ্যে নানান বাকবিতণ্ডা হচ্ছে। এবং যেটা চালকরা বলছেন যে যেহেতু সিএনজি পাওয়াটা একটা সোনার হরিণের মতো অবস্থা হয়ে গেছে এবং পাওয়াই যাচ্ছে না, সেই ক্ষেত্রে বাধ্য হয়ে তাদেরকে পেট্রোল কিংবা এলপিজির মতো জ্বালানির দিকে তাদের যেতে হচ্ছে, খরচটা বাড়ছে, যার ফলে এই সিএনজি পাওয়ার আশায় তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছেন যে কখন আসলে সিএনজি তারা পাবেন। যাই কিছু পান সেটি দিয়ে কোনো মতে তারা হয়তো 200-300 টাকা ইনকাম করে আবারও আসছেন। দিনে 1টি বা 2টি টিপের বেশি তারা মারতে পারছেন। তো সব মিলিয়ে একটা বিপর্যস্ত অবস্থা পুরো বিভাগে রয়েছে ময়মনসিংহের। এবং যা তিতাস কর্তৃপক্ষ যেটা বলছেন যে মহেশখালীতে যে মূল এলএনজির যে স্টেশন রয়েছে সেখানে মেরামতের যে কাজ সেটি চলছে, সেটি ঠিক না হওয়া পর্যন্ত সরবরাহটা চাপটা অনেকটা কম থাকবে। সব মিলিয়ে এই বিপর্যস্ত অবস্থাটা চলছে ময়মনসিংহে। রওশন, ময়মনসিংহের গ্যাস সংকটের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ।